থ্যাংক ইউ দাদা ভাই, আপনি সিটি মারলেন না? কেন মারলেন? প্লিজ, আপনার লজ্জা পাওয়া উচিত, কারণ মা বোন স্টেজে দাঁড়িয়ে আছে আর আপনি সিটি মারছেন। আসলে ভুলটা ওনার নয়, আসলে মা বোন যদি এত সেক্সি হয় সিটি বেরিয়েই যাবে। বাজান বাজান বাজান। এই যে এই পুরুষরা হয় না, এদের খুব স্বভাব খারাপ হয়, আপনারা জানেন তো? এই দেখুন, দাদার সঙ্গে এত সুন্দরী বৌদি বসে আছেন আর হাঁ করে আমাকে দেখছেন। আর হ্যাঁ, স্বভাব খারাপ থেকে মনে পড়লো আমার, ওই আমাদের বিখ্যাত প্রডিউসার মিস্টার কিষণ চাওলা, উনি আমাকে 2 মাস আগে ফোন করেছিলেন। হ্যালো, হাই আরতি জানু, কেমন আছো? প্রথমে তো আমি এইরকমই অবাক হয়েছিলাম আপনাদেরই মতো, এই বুড়োটা আমায় জানু বলছে, আমার হাসি পেয়ে গেল। আমি বললাম হ্যাঁ স্যার বলুন। উনি বললেন আরতি তোমার একটা ক্যারেক্টার আছে না শিলা, ওর উপরে আমি পুরো একটা ফিল্ম করছি, শিলা কি বদনামি। সত্যি এরকমই খুশি হয়েছিলাম আমি, এতই খুশি হয়েছিলাম যে আমার পেট 4 ইঞ্চি আরো ফুলে গেছিল। আমি বললাম সত্যি স্যার? আরে হ্যাঁ, সব কিছুই ওখানে তুমি, তোমারই ডায়লগস, তোমারই পাঞ্চেস, মেইন হিরোইন তুমি। বিশ্বাস হচ্ছে না? না, এইভাবেই ওই চাওলাও বিশ্বাস করেনি। বুড়োটা আমায় ছেড়ে কোনো অন্য হিরোইনকে সই করিয়েছে। এত রাগ হয়েছিল, মনে হচ্ছিল 5-6টা বোম খেয়ে নিয়ে ওর অফিসে গিয়ে এমন ফাটবো যেন ও টুকরো হয়ে উড়ে যায়। তারপরে যদি না মরে না, ওর কোলে উঠে 5-6 বার লাফিয়ে উঠবো। চাওলা। সো সরি চাওলা স্যার, আজ আমার আসতে দেরি হয়ে গেছে। ইউ নো হোয়াট স্যার, আমার স্কুটি টায়ার পাংচার এন্ড দেন। হ্যালো হ্যালো স্যার। মুখটা কেন কুঁচকে গেল আন্টি? আপনার তো শুধু লাইন কেটেছে, আমার তো পুরো রোলটাই কেটে দিয়েছে। একটা কথা বলবো, উনি প্রডিউসার হওয়ার আগে কাটাক কাটাক দর্জি ছিলেন নাকি? হাসছো কেন? ওকে গিয়ে বলো যে আরতি সিনহা এসেছে আজ আবার ওকে মারতে, আই মিন দেখা করতে। রোল কাটু। হ্যালো স্যার, আরতি আবার এসেছে। ওকে। সো সরি স্যার, বিজি আছেন। এক্সকিউজ মি, আপনি ভেতরে যেতে পারবেন না। কেন যেতে পারবো না? আরে আমি তো যাচ্ছি, তুমিই তো আটকাচ্ছ। এদিকে এসো, একটা কথা বলবো। বাইরে যে ব্লু রঙের স্কুটিটা, সেটা কার? ওটা আমার। সত্যি? ও নাইস কালার। তাই আমি ভাবছি বাকি 10টাকে ছেড়ে টোয়িং ওয়ালারা ওটাকেই কেন তুলছে? হ্যাঁ, টোয়িং ওয়ালা। মাই স্কুটি? নো ওয়ে। মাই স্কুটি, মাই স্কুটি, মাই স্কুটি। ওয়াও মিস্টার চাওলা, আমাকে আসতে দেখে আপনি ঘেমে জল হচ্ছেন কেন? তুমি এখানে কি করতে এসেছো? আমি তো শুনেছিলাম এখানে আপনি মিটিং খেলা করছেন। একলা মিটিং? আমিও তো দেখি একটু একলা মিটিং হয় কেমন করে। আরতি, ওখানে বাথরুম আছে। হ্যাঁ, আর যদি মিটিং এর কথা হয়, ওটা একটা বাহানা ছিল তোমাকে এখান থেকে তাড়ানোর জন্য, বুঝেছো? আরে বাহ, আপনার এই চুড়িতে জোচ্চুরি আমাকে দুর্বল করতে পারবে না চাওলা সাহেব। আমার এত কষ্ট করে 2 বছর ধরে তৈরি করা চরিত্রটাকে আপনি বিনা পয়সায়, বিনা ক্রেডিটে নিজের ছবিতে ব্যবহার করে নিলেন। করেছি আমি। কি করবি তুই? কি করবি তুই? আমায় প্রাণে মারবি? হ্যাঁ, এটা কি করছিস? কি করছো? কি করছো আরতি? আমি বলছি কাঁচি ফেলে দাও। অসাধারণ, বাইরে কোনো টোয়িং ভ্যান নেই, বোকা বানালো, তা আবার আমায়।
গুড মর্নিং চাওলা প্রোডাকশনস। রাকেশ, কোথায় আছিস তুই? তুই জানিস চাওলা আবার টাকা চাইছে। কি বলবো আমি ওকে? কোথা থেকে দেব ওর টাকা? তোর আইডিয়া আছে কত বড় সমস্যায় পড়েছি আমি? আচ্ছা শোন, পরে কথা বলছি। আরতি দেবী, কোথায় ছিল টোয়িং ভ্যান? কে তুলেছে আমার স্কুটি? হ্যাঁ, ভাগ্যে ওপরে টোয়িংওয়ালা এসে তোমার বসকে তুলে নিয়ে যায় তো কিছু পাপ কম হবে পৃথিবীতে, বুঝেছো? হুঁ। রাকেশ, আচ্ছা শোন, আমি ভাবছিলাম যে চাওলার সাথে দেখা করে ওকে সব সত্যি কথা বলে দেবো। উনি যদি চাকরি থেকে বার করে দেন তো? চাকরি থেকে বার করে দিলে তো তো আমি ওকে মেঘরাজ রানে বাবু আবার ফিরে এসেছেন। ইনি ওই লয়ার না যাকে 2 বছর আগে এক ক্রিমিনাল পায়ে গুলি মেরেছিল? হ্যাঁ সেই। আর এই ব্যাপারটার জন্য আমাকে দোষী মনে করে। তোমাকে কেন? মিসেস বিলমোরিয়া এটা সেই ক্রিমিনাল যাকে ও বাঁচাতে চেয়েছিল কিন্তু বাঁচাতে পারেনি। আমার জন্য ও শাস্তি পায়। ওই ক্রিমিনাল ওর ওপর বদলা নেয় নিজের লোক দিয়ে ওর ওপর গুলি চালিয়ে। বাট দ্যাটস নট ইওর ফল্ট। ওর বোঝা উচিত ছিল। মিস্টার রানে বুঝতে পারার মতো লোক নয়। এনিওয়ে, অল দ্য বেস্ট টু ইউ। আমার এরকম মনে হচ্ছে যেন খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে। বাইরে বেরো কিষান, আমার বাবা তোকে আয়েশ করার জন্য এই অফিসটা দেয়নি। কোথায় ওই শয়তানটা? কুকিম্যান 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 স্যার ইজ বিজি, প্লিজ ওয়েট। বিজি আছে? আজকের পরে ও একটা কাজও করতে পারবে না। সরে এখান থেকে। কিষান, কোথায় তুই? কোথায় তুই শয়তান? কিষান, দরজা খোল কিষান। ইনি কে? বসের ওয়াইফ, কুকি চাওলা। কেউ কিষানকে মেরে দিয়েছে। এখন আমার কি হবে? এখন আমার কি হবে? চাওলাকে খুন আমি করেছি? আমি? ও মাই গড কেডি, আমি সব সময় সবাইকে নিয়ে মজা করেছি, কিন্তু কিন্তু আজ এরা আমাকে নিয়ে মজা করছে। আরে আমি সারা জীবনে একটা মানুষ পর্যন্ত মারিনি, এমনকি একটা জন্তুকেও মারিনি, আর আর এইভাবে একটা মশাকেও তো মারিনি কখনো কেডি। আমি শুধু আমার জীবনে শুধুই জোকস করেছি এইভাবে। আই এম সরি। দেখুন আর আরতি দেবী, আপনার সব কথাই ঠিক, কিন্তু এই কথাটাও ঠিক যে ওই খুনের অস্ত্রে ওই কাঁচিতেও কিন্তু আপনার আঙুলের ছাপ রয়েছে। ওটা কি করে এলো? আমি জানি ওটা আমারই চিহ্ন। ওই কাঁচিটাতে এইভাবেই এসেছিল কি ওদিন। এটা কি করছো? ফেলে দাও কাঁচি, কাঁচি ফেলে দাও। এই 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 কি 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 করছো? ফেলে দাও। ভয় পেয়েছো আমার চাবলু? তোমার কি মনে হয়েছিল তোমার এই উজ্জ্বল ক্ষেত্রটাকে আমি দ্বিতীয়বার কাটতে এসেছি? সুতো ছিল, কেটে দিয়েছি আমি। কি চাও? কি চাইছো তুমি? চাওলা বাবু, আপনার উপর বিশ্বাস করে আমার কত বছরের পরিশ্রমের তৈরি চরিত্রটাকে আপনাকে দিয়ে দিয়েছি।
কিন্তু আপনি রোল তো দূরে থাক, না ক্রেডিট দিয়েছেন না দিয়েছেন পয়সা। আর কমপক্ষে এটা তো স্বীকার করুন আপনি আমার একটা নিয়েছেন। কেন? যাতে পৃথিবী আমাকে চোর ভাবে? পুরো 10,000 আছে, ওঠাও আর বেরিয়ে যাও এখান থেকে। আই সে গেট আউট। শিল্পীদের সম্মান করা তো আমি তোমায় শেখাবো, কিন্তু আদালতে, ঠিক আছে? ওখানেই দেখা হবে। চাওলা আঙ্কেল, আদালতের কথা আমার বলাই উচিত হয়নি, তো পৌঁছে গেলাম না আদালতে। কিন্তু কেডি, দিব্যি খেয়ে বলছি, আমি ওই টাকলু চাওলাকে মারিনি। অদ্ভুত ব্যাপার এটা আরতি দেবী। ওই কাঁচের ওপর আপনার আঙুলের ছাপ রয়েছে। আপনি যখন ওখানে গিয়েছিলেন তখন কেউ ওখানে যায়নি, আপনি যাওয়ার পরেও সেখানে কেউ যায়নি। আপনি যখন ওখানে ছিলেন তখনও খুনটা হয়নি। তাহলে কিভাবে, কে, কখন? এই দেখো কেডি, এই ঘরে না আছে কোনো জানলা, না আছে কোনো দ্বিতীয় দরজা। দেখছি। সেই জন্য আগে থেকে এখানে কারো লুকিয়ে থাকার কোনো চান্স নেই। আর যদি কেউ এখানে লুকিয়েও থাকতো তাহলে সে শুধু মেন দরজা দিয়ে বাইরে যেত, যেটা সোজা রিসেপশনের দিকেই খোলে, যেখানে আগে থেকেই 3 জন লোক বসেছিল। টেবিলের ওপর জল পড়েছিল নাকি? হ্যাঁ, গ্লাসটার ফরেন্সিক পরীক্ষা চলছে। আঙুলের ছাপ? আর 3 নয়, চাওলার এবং আরো একজনের, তারও তদন্ত চলছে। স্ট্রবেরি দেবে? চুইনগাম? না থ্যাঙ্কস কেডি। পরীক্ষার জন্য? সরি। কোন পুলিশ একাডেমিতে তুমি ট্রেনিং নিয়েছো? না, জানার জন্য জিজ্ঞেস করছি। মিস্টার চাওলার হিসেব নিকেশের ডায়েরি। ইন্টারেস্টিংলি 14 জুনের পাতাটা এখান থেকে ছেঁড়া। পরীক্ষা করিও। আরে এই ঘরে দরজা জানালা না থাকুক, বাথরুম তো আছে। কিছু পেলে বাথরুমে? না কেডি, এই শাওয়ার এরিয়াতে একটা নকল হীরের ঝুমকো পেয়েছি। আর এই জানালা? কেডি, চাওলা লাশ পাওয়ার পর মিতালি আর কুঠারি দুজনেই এখানে এসেছিল, আর দুজনেই নিজের বয়ানে বলেছে যে জানলা বন্ধ ছিল আর ভেতর থেকে লকড ছিল, আর খুনি এখান থেকেই পালিয়েছে। তাহলে ভেতর থেকে ওটাকে কে বন্ধ করলো? আমি বিশ্বাসের সঙ্গে বলতে পারি তবে যে আরতি চলে যাওয়ার পরেই খুনটা হয়। কোথায় গেল? তোমার পেছনেই কেডি। পিছনে নয় দাবে, আগে চলো। এটা জরুরি নয় যে তোমার মক্কেলকে সবসময় নিরাপরাধ হতে হবে, মিস্টার কেডি পাঠক। মিস্টার মেঘরাজ রানী, খবরের কাগজে আপনার সম্বন্ধে পড়েছি, ভাবছিলাম যে খুব তাড়াতাড়ি দেখা হবে। আপনি কেমন আছেন স্যার? বাস বেঁচে আছি। এই 1.5 পায়ে ঘষ্টাতে ঘষ্টাতে আমি আবার আগের জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি, যেখান থেকে তুমি আমাকে ফেলে দিয়েছিলে। মিস্টার রানী, আরো একবার আপনাকে মনে করিয়ে দিই, আপনার পায়ে গুলি গুর্জর সিং চালিয়েছিল, আমি না। আই অবজেক্ট ইওর অনার। আমার উপযুক্ত বন্ধু মিস্টার কেডি পাঠক হয়তো গুলিটা চালায়নি, কিন্তু যে গুলির আঘাতে আমার পা বহু বছরের সম্মান এক পলকে খোঁড়া করে দিয়েছিল, ওই গুলিটা কেডি পাঠকের জন্যই চলেছিল। না তুমি ওই কেসটা জিততে, না গুর্জর তোমার চালাকিকে আমার বোকামি ভাবতো আর এই হারের এইরকম সাজা দিত। কেন নিজেই নিজেকে শাস্তি দিচ্ছেন মিস্টার রানে? আপনি ওই কেসটা হেরেছিলেন আপনার অযোগ্যতার জন্য নয়, বরং গুর্জর সিং এর দোষী হওয়ার কারণে। এনিওয়ে,
ভালো লাগবে যখন আবারও আপনার সঙ্গে আদালতে মুখোমুখি হব। আমার ফিরে আসার একটাই লক্ষ্য, কেলি। তোমার ওই হাসি আমি ভরা আদালতে বন্ধ করে দিতে চাই, তোমাকে হারিয়ে দিয়ে। তোমার কাছে হেরে আমি একটা পা হারিয়েছি, কিন্তু তুমি যখন আদালতে হারবে, শুধু পা কেন, পায়ের নিচে জমিটা পর্যন্ত পাবে না। অল দ্য বেস্ট। তাহলে আরতি দেবী, আপনি ওই কাঁচিটা তুলেছিলেন কাউকে মারার জন্য নয়? স্যার, যদি আমি মারতেই চাইতাম তাহলে আমি ছুরি নিয়ে আসতাম, তাও আবার ধারওয়ালা। অর্ডার, অর্ডার। ইচ্ছে তো করে যে 4-5টা বোম খেয়ে তোমার প্রডিউসারের অফিসে গিয়ে এমন ভাবে ফাটি যেন উনি টুকরো হয়ে যান। তোমার বসকে আমি মারতে এসেছি। তো এই ডায়লগটা কি ফিল্মের না বাস্তবের? স্যার, আমি বলেছিলাম, কিন্তু মজা করে। স্যার, আমরা কমেডিয়ানরা ছোট কথাটাকে ঘুরিয়ে পেঁচিয়ে উল্টো পাল্টা করে বলি। আপনারা টিভিতে দেখেছেন, এরকমটাই করি না আমি? হ্যাঁ। অর্ডার, অর্ডার। মাই লর্ড, এবার বাঁকা কথা সোজা করে। একটা বদ্ধ ঘর যার যাতায়াতের জন্য একটাই মাত্র দরজা, ওই দরজা দিয়ে শেষবার কেউ যদি ঢুকে থাকেন আরতি দেবী, আর কেউ যদি বেরিয়ে থাকেন আরতি দেবী। মুখে হুমকি, লাখ টাকার রোল না পাওয়ার জ্বালা, ওর দাম 10,000 টাকার বান্ডিল, যা থেকে একটা আগুনের ফুলকি, আর ওই ফুলকি থেকে একেবারে আগুন, আর আগুন থেকে তৈরি হয় হত্যার ভাবনা। কাঁচি দিয়ে আঘাত, আর কাঁচির উপর ওর আঙুলের ছাপ। ব্যাস, আমি আর কি বলবো মাই লর্ড। এই মহিলা হলেন খুনি, খুনি, ব্যাস। শাবাশ মিস্টার রানে, শাবাশ। এতদিন বাদে আপনার এই ড্রামাটিক স্পিচ শুনে বেশ ভালো লাগছে, মন থেকে বলছি। যদি কিছু মনে না করেন তো আমি তাহলে, ইফ ইউ ডোন্ট মাইন্ড। হ্যাঁ তো প্রিয়া, আরতি দেবী কটার সময় এসেছিলেন আপনার বসের সঙ্গে দেখা করতে? এই ধরুন 10:30 হবে। 10:30টার সময়। আর মিসেস চাওলা নিজের স্বামীর দেহটা কখন পেলেন? ওর 15 মিনিট পর। তার 15 মিনিট বাদে। তো প্রিয়া, তোমার কি এটা মনে হয় না যে 15 মিনিট যথেষ্ট সময়, যে রিসেপশন থেকে কেউ ভিতরে গিয়ে মিস্টার চাওলাকে খুন করে আবারও ফিরে এসে রিসেপশনে বসে পড়ে? আগে আমি স্যারকে মারিনি। এই ব্লু স্কুটি, এগুলো আমার লাইন। হ্যাঁ, সাইলেন্স। আরতি দেবী প্লিজ। হ্যাঁ তো প্রিয়া দেবী, আপনার বসের একটা স্বভাব ছিল, উনি নিজের রোজকার হিসেব নিকেশ লেনদেন এই ডায়েরিতে লিখে রাখতেন। অদ্ভুত ব্যাপার হলো যে 14 জুনের পাতাটা এই ডায়েরি থেকে ছেঁড়া হয়ে গিয়েছে। আমার কেন এরকম মনে হচ্ছে যে আপনি জানেন যে ওই পাতাটা কে ওখান থেকে ছেড়েছে। আই ডোন্ট নো। আরো একটা কথা, আপনার বস নিজের লেনদেনের হিসাব একটি ডায়েরিতে না, 2টো ডায়েরিতে লিখতেন। এই ডায়েরিটা আমি মিসেস চাওলার ওখান থেকে পেয়েছি। লেটস সি, 14 জুন। 14th of June, Tuesday, loan to Priya Subnes, rupees 2 lakhs. 2 লক্ষ টাকার ঋণ নিয়ে আপনি ভুলে গেলেন, নট গুড। আপনার বসের হিসেব নিকেশ করা ডায়েরি থেকে পাতা আপনি ছিঁড়লেন, নট গুড। আর এটা কখনই বলবেন না যে আপনি ওটা ছেড়েননি, কারণ ওই ডায়েরির পাতায় আপনার আঙুলের ছাপ রয়েছে প্রিয়া। হ্যাঁ, আমি চাওলা স্যারের থেকে আমার মায়ের মিথ্যে অসুস্থতার অজুহাত দেখিয়ে 2 লক্ষ টাকা লোন নিয়েছিলাম। রাইট।
বাট স্যার ওই টাকাটা আমি আমার জন্য নয়, আমার বয়ফ্রেন্ড রাকেশের জন্য নিয়েছিলাম। চাওলা স্যার রোজ রোজ টাকা ফেরত চাইছিল, কিন্তু আমার কাছে টাকা ছিল না। তাই ওনার মৃত্যুর পরেই আমি ওনার ডায়েরি থেকে পেজটা ছিঁড়ে ফেলি। যাতে আমার দেনার কোনো প্রমাণ না থাকে আর আমি টাকা ফেরত দেওয়া থেকে মুক্তি পেয়ে যাই। দ্যাটস ইট স্যার। এরকম তো নয় প্রিয়া দেবী যে ওই 2 লক্ষ টাকা বাঁচানোর জন্য আপনি আপনার বস মিস্টার চাওলার প্রাণ নিয়ে নিয়েছিলেন ওই 15 মিনিটের মধ্যে। অসম্ভব। কারণ যে 15 মিনিটের কথা কেডি পাঠক বলছেন, ওই সময় প্রিয়া তার বয়ফ্রেন্ড রাকেশের সাথে ফোনে কথা বলছিলেন। এই হচ্ছে ফোনের প্রমাণ, টেলিফোন কোম্পানির আইটেমাইজ কল শিট। ইওর অনার, প্রিয়া আর ওনার বয়ফ্রেন্ডের মধ্যে কলের মোট সময় ছিল 15 মিনিট। তার মানে এই নয় যে ওনারা 15 মিনিট ধরে কথা বলছিলেন। এরকমটাও হতে পারে যে প্রিয়া ওর বয়ফ্রেন্ডকে ফোন করলো, ভেতরে গেল, মিস্টার চাওলাকে খুন করে আবারও সেখানে ফিরে আসলো, আবারও নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলল। কি মিস্টার প্রসিকিউটর, পসিবল? অবশ্যই সম্ভব, যদি না মিস্টার চাওলার অফিসের দরজা ভিতর থেকে লক থাকতো। কি হলো মিস্টার কেডি? মিস্টার চাওলার দরজা ভেতর থেকে লক? হ্যাঁ, আপনাকে পুলিশ বলেনি নাকি আপনি পুলিশকে জিজ্ঞাসা করেননি? ইওর অনার, মিস্টার চাওলার দরজা 1 মাসের উপর খারাপ। যদি বাইরে থেকে কেউ দরজাটা জোরে বন্ধ করে দেয় তাহলে ভেতর থেকে দরজাটা আপনা আপনি লক হয়ে যায়। মিস্টার রানে, চলুন মেনে নিলাম যে ওনার দরজাটা 1 মাস ধরে খারাপ ছিল। যদি কেউ সেটাতে ধাক্কা মেরে দেয় ভেতর থেকে লক হয়ে যেত। কিন্তু এই বিষয়টার কি প্রমাণ রয়েছে যে যেই সময় এই খুনটা হয়েছে সেই সময় দরজাটা বন্ধ ছিল, ভেতর থেকে লক ছিল? প্রমাণ হচ্ছে আমার পরবর্তী সাক্ষী মিস্টার চাওলার স্ত্রী মিসেস কুকি চাওলা। যখন আমি কিষানের ঘরে পৌঁছই দরজা বন্ধ ছিল। আমি দরজা খুব খোলার চেষ্টা করি, কিন্তু খোলেনি। এই জন্য রেগে খুব জোরে খটখট করি। টকটক করেনি, ধুমধুম করেছে। যার আওয়াজ বাইরে বসা রিসেপশনিস্ট, ইন্স্যুরেন্স এজেন্ট আর আর্টিস্টরা শুনেছেন। কিষান, দরজাটা খোল কিষান, দরজাটা খোল। আর দরজা তখনই ধুমধুম করা হয় যখন তা ভেতর থেকে বন্ধ থাকে। ইওর অনার, হতে পারে প্রিয়ার কাছে ডুপ্লিকেট চাবি ছিল, রিসেপশনিস্টের কাছে তো থেকেই থাকে। নো, ওই দরজার 2টো চাবি ছিল। একটা ছিল মিস্টার চাওলার পকেটে আর দ্বিতীয়টা ছিল মিসেস চাওলার কাছে। আমি ঠিক বলছি না? আগে আমি নিজের চাবি দিয়েই দরজা খুলে ভেতরে ঢুকি। দরজা খোল কিষান। নাও, এখন তো প্রমাণ হলো যে হত্যাটা প্রিয়া সামনে সিনাই করেছে, যখন নাকি দরজার ভেতর ঢোকার ওর কোনো উপায় ছিল না। কি গেলি, কেমন লাগলো? কি বললে তুমি? শুনলাম না। আরে কেডি তো কিছু বলেইনি, আপনি কি করে শুনবেন? আশ্চর্য উকিলটা তো। আরতি দেবী, প্লিজ মাঝখানে কথা বলবেন না। চলুন প্রসিকিউটর বাবু, মেনে নিলাম যে প্রিয়া খুনি হতে পারে না, কিন্তু এটা সম্ভব যে প্রিয়ার আগে মিসেস চাওলা ওই ঘরে ঢুকেছিলেন। তাহলে এটা একেবারেই সম্ভব যে মিসেস চাওলা নিজের স্বামীকে খুন করেছেন। হে ভগবান, আমি কিষানকে খুন কেন করব? ও আমার স্বামী ছিল, আমি ওকে মারিনি। হ্যাঁ, আরে ভাই, এই স্বামী স্ত্রী দুজনেই তো অদ্ভুত। স্বামীটা আমার চরিত্র নিয়ে নিল আর বউটা আমার লাইনগুলো। মিসেস কুকু, কুকি, এটা আমার লাইন। আরতি দেবী প্লিজ চুপ থাকুন, মাঝখানে কথা বলবেন না। মিসেস চাওলা, এটা কি সত্যি নয় যে নিজের স্বামীর অ্যাফেয়ারকে ধরার জন্য আপনি ওনার পিছনে গোয়েন্দা লাগিয়েছিলেন, আর এই ছবিগুলো নিয়ে আপনি ওই দিন প্রচন্ড ক্ষিপ্ত হয়ে রেগে গিয়ে ওনার অফিসে ঢুকেছিলেন? আর এই কথার আমার কাছে 3 জন সাক্ষীও রয়েছেন যারা আদালতের সামনের সারিতে বসে আছেন। আগে আগে আমি স্বীকার করছি, আমি ঝগড়া করতে গিয়েছিলাম, কিন্তু ওকে মারতে যাইনি।
আমি তো যখন ওখানে পৌঁছলাম আমি ওর লাশ দেখলাম, তাই জন্য আমি চিৎকার করে সবাইকে ডেকে নিলাম। রাইট, তো এটা বলুন এবার যে ওখানে গিয়ে ছুরি আঘাত করে চেঁচাতে কত সময় লাগে? 5 সেকেন্ড। ছুরি যতই মুখ বন্ধ করে রাখুক, রক্ত ভিতর থেকে ডাক দেবেই। আরে বাহ স্যার, ও ও কি দারুণ লাইন বললেন, কিন্তু এর মানেটা কি সেটা তো বুঝিয়ে দিন। সাইলেন্স। সরি। মাই লর্ড, মিসেস চাওলা ডাকার পর 3 জন সাক্ষী ঘটনাস্থলে পৌঁছে দেখলেন মিস্টার চাওলার শরীরের রক্ত জামার কলার বেয়ে মেঝেতে ঝরে পড়ছিল। এত রক্ত ঝরে গিয়ে জমে যেতে কিছু তো সময় লেগেছে। আপনার কি মত স্যার? যখন এতটাই রক্ত বয়ে গেছে, যেটা অবশ্যই মিসেস চাওলার আসার আগেই মিস্টার চাওলার খুন হয়ে গিয়েছিল। কেডি, আমার মনে হয় না এই খুন মিসেস চাওলা করে থাকবেন। ঠিক বলেছেন, ঠিক বলেছেন স্যার, আপনি এই দুজনে খুন করেননি, আর না আমি করেছি। কারণ যদি আমি খুন করে থাকতাম তাহলে ঘরে 2টো লাশ থাকতো, একটা মিস্টার চাওলার আর একটা আমার। কারণ আমার রক্ত দেখে না এই ভীষণ ভয় করে। হ্যাঁ। অর্ডার, অর্ডার। মিস আরতি, হাই আপনি আপনার সাফাই দেওয়ার সুযোগ পেয়েছেন। প্লিজ কিপ কোয়াইট। দাদু, আই মিন জজ সাহেব, আপনি আমার উপর রাগ করছেন কেন? আরতি দেবী, প্লিজ। সরি কেডি, সরি। হ্যাঁ, আমরা কোথায় ছিলাম? বন্ধ ঘর, ঘরেতে লাশ, না কেউ এসেছে গেছে আরতি সিনহা ছাড়া। মাইলর্ড, কাতিল আরতি সিনহা একমাত্র হতে পারে, অথবা হয়তো কোনো জিন যে হাওয়াতে উধাও হয়ে যেতে পারে। ইওর অনার, আমার পুরো বিশ্বাস রয়েছে খুনি এমন কেউ একজন যে ওই ঘরে লুকিয়ে থেকে এই খুনটা করে। আমি এই কেসের বাকি 2 সাক্ষী মিতালি আর মিস্টার কোঠারিকে কিছু প্রশ্ন করতে চাই। আমি মিতালি কুমার, আর আমি একজন অ্যাক্ট্রেস। মিস্টার চাওলা আমাকে পরবর্তী ছবিতে রোল দেওয়ার প্রমিস করেছিলেন, আর ওই ব্যাপারেই আমি ওনার সাথে অফিসে দেখা করতে গিয়েছিলাম। আমরা রিসেপশনে ওয়েটই করছিলাম, ঠিক তখনই মিসেস কোকি চাওলার চেঁচানোর আওয়াজ আমরা শুনতে পাই। তো আপনি চিৎকারটা শুনলেন আর ওই ঘরে গিয়ে পৌঁছলেন। ওই ঘরে ঢুকেই আপনি প্রথম কোন জিনিসটা দেখতে পেলেন? হ্যাঁ, টেবিলের ওপরে জল পড়েছিল। জল পড়েছিল টেবিলের ওপরে। টেবিলের নিচে মিতালি দেবী, আমরা একটা চুইংগাম পেয়েছি, ওটা। হয়তো আমারই। অ্যাকচুয়ালি আমার একটা বদ অভ্যাস আছে। চুইংগামটা হয়তো আমি ঘরে ঢুকেই টেবিলের নিচে আটকে দিয়েছি। আমার এটা করা উচিত হয়নি। আই এম সরি। স্যার, হাঁটুতে ভীষণ ব্যথা করছে, বসতে পারি? গত 15 মিনিট ধরে কিছু খাইনি না, তাই উইকনেসের জন্য চেয়ার বা টুল পাওয়া যাবে? সাইলেন্স ইন দ্য কোর্ট। মিস আরতি, আপনি প্লিজ ওখানেই দাঁড়িয়ে থাকুন। ঠিক আছে। সরি ফর দ্য ইন্টারাপশন। তো যখন আপনি ওই ঘরে ঢুকলেন আর আপনি মিস্টার চাওলার লাশটা ওখানে দেখলেন, তো সবার আগে আপনার মনে কি আসলো? এটাই যে খুনি এখনো নিশ্চয়ই ওই ঘরেই লুকিয়ে আছে। ঘরে না থাকলে তাহলে বাথরুমে, যেখান থেকে আমরা জল পড়ার আওয়াজ পাচ্ছিলাম। রিয়েলি? ইয়া। আর তারপর কি করলেন আপনি? তারপর সাহস করে কোঠারি বাবু আর আমি বাথরুমে গেলাম। রাইট। আর ওই বাথরুমের যে জানালা ছিল সেটা খোলা ছিল? না, ওই জানলাটা বন্ধ ছিল। আর তারপর আমি কোঠারি বাবুকে ডাকতে শুনলাম। এই ইয়ারিং কার? এই মিস্টার কোঠারি, দুর্ভাগ্যবশত এই ইয়ারিং থেকে আঙুলের ছাপ পাওয়াটা খুব মুশকিল। কিন্তু মিস্টার চাওলার মেঝেতে যে গ্লাসটা পড়েছিল তার উপর আপনার আঙুলের ছাপ পাওয়া গিয়েছে। কিভাবে? আগে আমি রুমে আসার সাথেই টেবিলে জল দেখি
আর তারপর গ্লাসটাকেও পড়ে থাকতে দেখি। তো স্যার আমি গ্লাসটাকে তুলে রেখে দিই। তারপরে পুলিশে আমাকে বলল যে যে তোমার এমন করা একদম উচিত হয়নি, যেখানে এরকম ঘটনা ঘটে সেখানকার জিনিস ছোঁয়া ঠিক নয়। আই এম সরি স্যার যে আমার এত বড় ভুল হয়ে গেছে, সরি স্যার। এনাকে কি প্রশ্ন করছো কেডি? ইনি তো খুন হয়ে যাবার পরে অফিসে গিয়ে পৌঁছেছেন। থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন মিস্টার রানে, আর প্লিজ ইন্টারাপ্ট করবেন না। হ্যাঁ, তো মিস্টার কোঠারি, এই ইয়াররিং এখানে নকল হিরে লাগানো রয়েছে। আপনার তো এটা হতে পারে না, কারণ আপনি তো এটা পরেন না। না স্যার, এটা তো আমার নয়। এটা তো আমারও নয়। আমারও নয়। আমারও নয়। বাই দ্য ওয়ে, এটা আমারও নয়। আগে এটা আমার নয় নিশ্চিত। আচ্ছা, তাহলে আপনার জহুরি সোহন দাস কেন বলছিলেন যে উনি আপনার জন্য যেই নকল হিরের একটা সেট বানিয়েছিলেন, এই ইয়াররিংটা তারই একটা অংশ? আগে এটা আমারই। রাইট, তো মিথ্যে কথা কেন বললেন আপনি? আমি আমার সমস্ত সার্কেলে বলেছি যে আমি আসল হিরে পড়ি। যদি এই নকল ইয়াররিংটা মেনে নিতাম তাহলে সকলে জেনে যেত যে আমি আর্টিফিশিয়াল পড়ি। কাউকে বলবেন না আপনি। আচ্ছা, এটা বলে দিন যে এটা ওখানে বাথরুমের মেঝেতে কিভাবে চলে আসলো? আমি একদিন আগে আমার স্বামীর অফিসে এসেছিলাম, তো বাথরুমে মুখ ধোয়ার সময় হয়তো কান থেকে পড়ে গিয়েছিল। আমি জানি না। মিসেস চাওলা, ছোট দুল হলে আমি মেনে নিতাম, কিন্তু এত বড় একটা ঝুমকো নিচে পড়ে গেল আর আপনি টের পেলেন না, এইটা বিশ্বাস করতে এর কেমন জন্য একটা... ওনাকে কি শুলে চড়াবে? কেমন মানুষ তুমি কেডি? এই মহিলা নিজের স্বামীকে হারিয়েছেন, বিধবা হয়েছেন ইনি, আর তুমি ওনার সাজগোজ নিয়ে প্রশ্ন তুলছো? কেস জেতার জন্য কেউ এতটা নিচে নামতে পারে? দেখুন মিস্টার রানে, আপনি আমার কথাগুলোকে ঘোরাবেন না। তোমার একমাত্র লক্ষ্য কেডি যে কোনো মূল্যে কেস জেতা। এর জন্য যা খুশি করতে পারো তুমি। হ্যাঁ, যদি সত্যি পর্যন্ত পৌঁছানোর মানে আমার কেসটা জেতা, তাহলে হ্যাঁ। হ্যাঁ, তুমি সবকিছু করতে পারো। কারোর জীবন বরবাদ করতে পারো, তার থেকে সবকিছু ছিনিয়ে নিতে পারো। কারণ জীবনে তুমি শুধুমাত্র পেতে শিখেছো, হারাতে নয়। মিস্টার রানে, আপনি ব্যক্তিগত হচ্ছেন। কেন ব্যক্তিগত হব না? তুমি আমার জীবন শেষ করে দিয়েছো। আমার জখমের প্রতিকার এই লাঠি হতে পারে না। তোমার হার কেডি, তোমার হার। অর্ডার অর্ডার মিস্টার রানে এবং মিস্টার কেডি, এটা আদালত। এখানে আপনাদের ব্যক্তিগত মতামত যদি না নেন সেটাই ভালো হবে। আই এম সরি ইওর অনার। এমনিতেই কেডি পাঠক আদালতে সময় নষ্ট করেছে। এখন আর সময় নষ্ট না করে আমি আমার শেষ প্রমাণ হাজির করতে চাই। এখনই এসেছে এই ফরেন্সিক রিপোর্ট, যেখানে মিস্টার চাওলার গলার ওপর আরতি সিনহার আঙুলের ছাপ পরিষ্কার দেখা যাচ্ছে। আমার মনে পড়ছে স্যার, আমি গলা ধরেছিলাম, কিন্তু মারবার জন্য নয়, কাটবার জন্য। সুতো স্যার, সুতো কাটবার জন্য ধরেছিলাম। আপনি আদালতে আপনার বয়ানে এই কথা বলেছিলেন? বলেছিলেন? বলুন, বলেছিলেন? স্যার, আপনি 3 বার কেন বলেন? আমি প্রথমবারই শুনতে পাই। তার মানে আপনি সত্যটা লুকিয়েছিলেন। আপনি সত্যটা লুকিয়েছিলেন কারণ আপনার ধরা পড়ার ভয় ছিল। আই এম সো সরি স্যার, ওটা আমি বলতে ভুলে গিয়েছি, কিন্তু এখন তো আমি বলে দিলাম না। এটা কি এমন বড় কথা স্যার? আরতি দেবী কারোর অফিসে গিয়ে তার গলায় হাত দেওয়ার মানেটা বোঝেন আপনি? এটা বোঝেন? আইনত হামলা এটা, যেটা আপনি কাঁচি দিয়ে সম্পূর্ণ করেছেন। এখন আপনি আপনার অপরাধ স্বীকার করুন, তা না হলে তোমাকে এমন সাজা দেওয়াবো, তোমার জীবনের বাকি সমস্ত কমেডি শো জেলের কয়েদিদের সামনে তোমাকে করতে হবে। প্লিজ স্যার, আপনি চুপ করুন। আমি লোকেদের হাসিয়ে থাকি, মারি না। আমি কাউকে মারিনি স্যার, সত্যি আমি কাউকে মারিনি স্যার। আমরা হাসি হাসি আধমরা করে দিই স্যার, পুরোপুরি মারি না তো। আমি কাউকে মারিনি।
এসে গেছো প্রমাণ খুঁজতে? খোঁজো খোঁজো, কিচ্ছু পাবে না। রিসেপশনিস্ট বাইরে ছিল, ইন্স্যুরেন্স এজেন্ট আর আর্টিস্ট খুনের পর এসেছে, আর বউ সবার শেষে। থাকলো কে? আরতি সিনহা। খুনি হলো আরতি সিনহাই। এই সিদ্ধান্তটা তো জজ সাহেবের হওয়া উচিত, আপনার না। তোমার কেস হারার সময় এখনো হয়নি। 11:15 ঠিক সেই সময় যখন চাওলার লাশটা এখানে পাওয়া গিয়েছিল, মিতালি আর মিস্টার কোঠারি তখন বাথরুমে গিয়েছিলেন, কারেক্ট না মিস্টার রানে? তোমাকে সহযোগিতা করতে আসিনি আমি। হ্যাঁ, অফকোর্স, আপনি তো আমাকে শেষ করতে এসেছেন। থ্যাঙ্কস ফর রিমাইন্ডিং মি। ইস, যদি আমারও একটা পর্দা থাকতো। মিস্টার রানে, আপনি কোনোদিন ভেবেছেন যে আলো না থাকলে ঠিক কি হতো? না, ডোন্ট বদার আনসারিং, রাইট? এটা কি করছো? জানলাটা কেন খুলছো? সত্যির ওপর আলো ফেলছি মিস্টার রানে। মানে? মানেটা আদালতে বোঝাবো তো। মিস্টার কোঠারি, খুনের পর মিস্টার চাওলার বাথরুমের সবার আগে কে গিয়েছিল, মিতালি না আপনি? আমিই গেছিলাম স্যার। আর স্যার, আমি কার্টেনের পিছনেই আমি ওই ইয়াররিংটা পেয়েছিলাম। একটা কথা বলুন, যে আপনারা কি বাথরুমে ঢুকেই আপনাদের দুজনের মধ্যে কেউ বাথরুমের আলো জ্বালিয়েছিলেন? না স্যার, আমরা তো এটাও জানতাম না যে বাথরুমের লাইট অন করার সুইচ কোন দিকে। রিয়েলি? এর মানে হলো ওই বাথরুমে পুরোপুরি অন্ধকার ছিল। আপনি এত অন্ধকারেও শাওয়ার কার্টেনের পেছনে এই ইয়াররিংটাকে দেখে ফেললেন। বেশ তীক্ষ্ণ দৃষ্টিশক্তি আপনার মিস্টার কোঠারি। স্যার, অন্ধকার অন্ধকার তো স্যার ছিল না, পরিষ্কার আলো ছিল স্যার। বেশ ভালোই আলো ছিল। এটা কি করে হতে পারে মিস্টার কোঠারি? কারণ ওই বাথরুমে ন্যাচারাল লাইটের একটাই তো সোর্স, ওই জানালা, যা ওই সময় বন্ধ ছিল। হ্যাঁ, বন্ধ ছিল। স্ট্যাম্প পেপারে লিখে দিন ওকে। স্যার, ওই জানলার দিকে ঠিক নজর তো দিইনি, কিন্তু খুব পরিষ্কার আলো ছিল স্যার, এটা আমি একদম ফ্যাক্ট বলছি। জাস্ট আ সেকেন্ড মিস্টার কোঠারি, লেট মি আন্ডারস্ট্যান্ড দিস। আপনি বলছেন যে আপনাদের দুজনের মধ্যে কেউই ওই বাথরুমের আলো জ্বালাননি, তারপরেও ওই বাথরুমে আলো ছিল, তার মানে হলো যে ওই জানালা খোলা ছিল। মিতালি নিজে বলেছে জানলা বন্ধ ছিল। তো চলুন প্রসিকিউটর সাহেব, মিতালিকে জিজ্ঞেস করা যাক ও কেন মিথ্যা বলল। মিতালি, সেদিন কি বাথরুমের জানালা বন্ধ ছিল? হ্যাঁ তার মানে বাথরুমে পুরোপুরি অন্ধকার ছিল। আঙ্কে, তো তাহলে বন্ধ জানলা, অন্ধকার বাথরুম, এসব কি হচ্ছে? তাহলে যদি বাথরুমের জানালা বন্ধ থাকে এবং বাথরুমে অন্ধকার থাকে, তাহলে মিস্টার কোঠারি এই ইয়াররিং দেখলেন কিভাবে? আমি জানি না। কিন্তু আমি জানি ওই বাথরুমের জানালা পুরোপুরি খোলা ছিল, আর যেটা দিয়ে বাথরুমে পুরোপুরি আলো আসছিল, আর এই কারণেই কোঠারি এই ইয়াররিংটা দেখতে পান। আর তারপরে আপনি ওই জানালা বন্ধ করলেন, ওটাকে লক করলেন। এটা কেন আপনি করলেন মিতালি? আই অবজেক্ট ইওর অনার। কি জন্যে? কেননা কেডি বন্ধ জানলাকে খোলা বলছে। কিন্তু কেডি তো তার প্রমাণও পেশ করেছে। মিস মিতালি, উত্তর দিন। আমি জানি না। আপনি ওই জানালাটি বন্ধ করেছিলেন কেন মিতালি? আমি বললাম না ওই জানলাটা আগে থেকেই বন্ধ ছিল। আর আমি বললাম না যে আপনি ওই জানালাটা বন্ধ করেছিলেন কেন? 10 বার খোলা বললেই তো বন্ধ জানলা খুলে যাবে না। ইওর অনার, মিস্টার রানে, প্লিজ বিহেভ, দিস ইজ কোর্ট। কেডি, প্লিজ কোনো সিদ্ধান্তে পৌঁছন। বলুন আপনি আদালতে যে কেন আপনি সেই দিন জানালাটা বন্ধ করেছিলেন। সন্দীপকে বলছি, আমি ওই জানলাটা বন্ধ করিনি। ইনফ্যাক্ট আমি তো ওটা উপরে তুলে চেকও করেছিলাম, কিন্তু ওটা উপরে উঠলোই না। ওই জানলাটা আগে থেকেই বন্ধ ছিল। কি বললেন আপনি? আপনি ওই জানালাটাকে উঠিয়ে চেক করেছিলেন যে ওইটা বন্ধ হয়েছে কিনা? হ্যাঁ। মিতালি, আপনি
এর আগে এই ঘটনাটার আগে কতবার গিয়েছিলেন মিস্টার চাওলার অফিসে? 2 বার। 2 বার। আর কতবার আপনি ওনার বাথরুম ব্যবহার করেছিলেন? একবারও না। মিতালি দেবী, বাথরুমের জানালা হয় বাইরের দিকে নয়তো ভিতরের দিকে খোলে। আপনি কি করে জানলেন যে এই জানালাটা উপরের দিকে খোলে? সেই কারণে আপনি এইভাবে ওটাকে উঠিয়ে চেক করলেন যে ওটা বন্ধ আছে কিনা। ওয়াই মিতালি দেবী? ওটা আমি বলছি আপনাকে, যখন আরতি মিস্টার চাওলার রুমে আসলেন তখন আপনি ওই বাথরুমে উপস্থিত ছিলেন। আরতি চলে যাওয়ার পর আপনি বাথরুম থেকে বাইরে এলেন, মিস্টার চাওলাকে খুন করলেন। বাথরুমের ওই জানালা দিয়েই বাইরে চলে গেলেন, ঘুরে এসে এন্ট্রান্স দিয়ে ভেতরে আসলেন রিসেপশনে, যাতে সবাই এটা মনে করে যে আপনি ওখানে প্রথমবার আসছেন। অ্যাম আই রাইট মিতালি দেবী? আপনার এই নৈশব্দই সবকিছু বলে দিচ্ছে। এবার আদালতকে এটাও বলে দিন মিতালি দেবী যে আপনি মিস্টার চাওলাকে খুন কেন করেছেন। চাওলা বহু মাস ধরে আমাকে হিরোইনের রোলের লোভ দেখিয়ে আমার ভালো মানুষের সুযোগ নিচ্ছিল। এই জন্য আমি ওকে শাসিয়েছিলাম যে আমি প্রেসের কাছে চলে যাব। এই ভয় ও আমাকে পরের দিন নিজের অফিসের দিকে পাঠালো, একদম সকালে, অন্য কেউ পৌঁছাবার আগে, যাতে কেউ আমাকে ওর সাথে না দেখে ফেলে। আর তারপর এটা কি? 10,000 টাকা, 10,000 রুপিস। ওই যে আমি আপনার সঙ্গে শুটিং করেছিলাম না বিনা ক্যামেরায়, আমার ধারণায় যথেষ্টই হবে। এখন একটা কাজ করো, এই টাকাটা তোলো, চেয়ারটা খালি করো আর বেরিয়ে যাও এখান থেকে, ঠিক আছে? আপনার নজরে এটুকু মূল্য আমার? আমি আপনার উপর কত ভরসা করেছিলাম, আর আপনি? এক্সকিউজ মি। হ্যাঁ পিয়া, আবার কি? আরতি আবার এসেছে। কি? আরতি এসেছে? ওকে বলো যে আমি একটা ভীষণই জরুরি মিটিং এ বসেছি। হ্যাঁ, আর ওকে বের করে দাও এখান থেকে প্লিজ। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। হ্যাঁ। ও বেবি, কাঁদে না কাঁদে না কাঁদে না কাঁদে না, আমার ভাল লাগে না, প্লিজ না, জল খাও। ঠিক আছে, এই 10,000 আরো রেখে দাও, 20,000 টাকা, 20,000 রুপিস। দেখো বেবি, কাঁদে না প্লিজ, কাঁদে না প্লিজ, কাঁদে না। হ্যাঁ, এক কাজ করো, ওই বাথরুমে চলে যাও আর ওখানে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসো। আজ পর্যন্ত কেউ আমাকে এত অসম্মান করেনি। আমার মাথায় রক্ত উঠে গিয়েছিল। আমি বাইরে আরতি আর চাওলার কথার আওয়াজ শুনলাম। তখন হঠাৎ করে আমার মাথায় একটা প্ল্যান এলো, চাওলার থেকে আমার অপমানের প্রতিশোধ নেওয়ার, যেখানে দোষারোপ আমার ওপর নয়, আরতির ওপর হতো।
মিস্টার চাওলা ফ্রি আছেন? স্যারের ইন্টারকম বিজি, আপনি প্লিজ ওয়েট করুন। আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট। এই এই ইয়ারিং কার? আমি বাইরে গিয়ে জিজ্ঞেস করছি। আরতি, আমায় ক্ষমা করে দাও, আমি তোমায় ফাঁসিয়েছি। সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। অ্যারেস্ট মাই কেস, ইওর অনার। মিতালি কুমারের স্বীকারোক্তির পর এটাই প্রমাণ হয় যে কিষাণ চাওলার খুন আরতি সিনহা করেননি। এই জন্য এই আদালত আরতি সিনহাকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। আরে বাহ দাদু, আই মিন জজ সাহেব, আপনি তো পুরো ফাটিয়ে দিলেন। থ্যাংক ইউ। মেঘরাজ বাবু, বেটার লাক নেক্সট টাইম। আর হ্যাঁ, একটু খেয়াল রাখবেন। টেক কেয়ার অফ ইউর লেগ। থ্যাঙ্কস কেডি। ইউর ওয়েলকাম। আরে এটা কি, যে সবাইকে হাসায় সেই কাঁদছে? না, আজ তো আমি নতুন মা পেয়ে গেছি। আপনি, আজ থেকে আমি আপনাকে মা বলবো, কেডি মা। হ্যাঁ, কারণ আপনি আমাকে দ্বিতীয় জন্ম দিয়েছেন, আর জন্মদাত্রী তো মাই হয় না, মা। না, 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 না। আপনি আমি আপনার মিত্র, আমি আপনার বন্ধু। শুধু আমাকে কেডি বলবেন, কেডি। দেখুন কথা বলে শুনতে লাগছে, তাই না? তাই না?